सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना व अला आलि सय्यिदिना गेलो जारा देखलो तारा जाय नहीं जारा देखे नहीं तारा गेलो जारा पैलो तारा जय नहीं जारा पाए नहीं तारा चलो रे मोमीन ओई मदीनाए चलो रे मोमीन ओई मदीनाए जिथाय घुमाए प्राणेर रसूल अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा हक़ ला इलाहा ला इलाहा लाहु ला इलाहा हसीबी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हसीबी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला
ইলাহা লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে মহব্বতে আমরা একটু জিকির করব। আল্লাহ 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 ডাকার মহতো ডাকলে খোদা ডাকার মহতো ডাকলে রে খোদা কেমনে শোনে না আল্লাহ 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 ডাকার মহতো ডাকলে খোদা ডাকার মহতো ডাকলে খোদা কেমনে শোনে না আল্লাহ 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 এক ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি এক ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না আল্লাহ 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 নূরে আল্লাহ নূর মোহাম্মদ নূরে আল্লাহ নূর মোহাম্মদ আল্লাহ 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 নূরে আল্লাহ নূর মোহাম্মদ দুই নূরে এক নিশানা সেই নূরেতে বানাও মোরে পাগল দেওয়ানা আল্লাহ 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 মনোরে হযরত বেলাল আশিক ছিল মিনারেতে আযান দিল মুহাম্মদ নাম মুখে বেলাল কলিজা ফাটায় আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 नूरे अल्लाह नूर मोहम्मद अल्लाह 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 ऐ बारो पीर अब्दुल कादिर ऐ बारो पीर अब्दुल कादिर जिलानिर जिलानी तुम्हारी नामेर गुने आंगन हइया जाय पानी ऐ बारो पीर अब्दुल कादिर जिलानिर जिलानी तुम्हारी नामेर गुने आंगन हइया जाय पानी ऐ बारो पीर अब्दुल कादिर अल्लाह 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 जिलानीते जन्म तुम्हार तरीका है कदरिया अबू साले मूसा जंगी तुम्हार है गो पिता जिलानीते जन्म तुम्हार तरीका है कदरिया अबू साले मूसा जंगी तुम्हार है गो पिता उम्मुल खैर माँ फातिमा उम्मुल खैर माँ फातिमा तुम्हार है गो जननी पीर गो तुम्हार नामेर गुने आगुन हइया जाय पानी ऐ बारो पीर अब्दुल कादिर जिलानिर जिलानी पीर गो तुम्हार नामेर गुने आगुन हइया जाय पानी ऐ बारो पीर अब्दुल कादिर अल्लाह 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 रमजाने रोई प्रथम दिन तुम्हार शुभ जन्म হয় দিনের বেলায় খাও নাই দুধ তাতেই তোমার রোজা হয় রমজানের ওই প্রথম দিনে তোমার শুভ জন্ম হয় দিনের বেলায় খাও নাই দুধ তাতেই তোমার রোজা হয় কেউ জানে না চাঁদের খবর কেউ জানে না চাঁদের খবর জানে গাউসে সামদানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আইব পীর আব্দুল কাদের আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকতে আউলিয়া দরবার শরীফ চমকপুর হাজীবাড়ির উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ হালকায় জিকির ও মিলাদ মাহফিলে আজকের সভাপতি হিসেবে তশরিফ এনেছেন পীর তরিকত হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাক আহমেদ আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কিবলা পীর সাহেব তরিকতে আউলিয়া দরবার শরীফ। আজকের মাহফিলের মধ্যে
সম্মানিত আলোচক হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, শিক্ষক, চমকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা। এছাড়াও আলোচনা করেছেন হাফেজ মাওলানা, তিনি আসার কথা ছিলেন, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইয়াকুব হুসাইন আল কাদরি, প্রতিষ্ঠাতা পরিচালক তাহিরিয়া শহীদিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসা নারায়ণগঞ্জ। হুজুর ব্যস্ততার কারণে আজকে উপস্থিত হতে পারেননি, এজন্য দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও আজকে আলোচনা করেছেন হযরত মাওলানা জামাল উদ্দিন খান মাসুক সাহেব। এছাড়াও আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি রবিউল আলম সুন্নি হানাফি সাহেব, খতিব, চমকপুর মাদ্রাসা জামে মসজিদ ও মুহতামিম, প্রতিষ্ঠাতা চমকপুর ডাম আব্দুল আহাদ আল হেরা নুরানি মাদ্রাসা। এছাড়াও অন্য আমার ডানে রয়েছেন শ্রদ্ধেয় এম হক হুজুর, অত্যন্ত মিশুক মানুষ, তার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। তিনি ইসলামিক ফাউন্ডেশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। এছাড়াও আমাকে যিনি প্রথম থেকেই বড় মহব্বত করে ফোনের মাধ্যমে যোগাযোগ রেখেছেন, আমাদের প্রিয় মানিক ভাই, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও আরও পলাশ ভাই সহ আরও অন্য যে সমস্ত ভাইয়েরা খুবই মহাব্বতের, তারা আমি এসে দেখলাম অত্যন্ত আন্তরিকতার সাথে আজকের এই মাহফিলকে তারা আঞ্জাম দিচ্ছেন। একটা নুরানি পরিবেশ এই মাহফিলের মধ্যে বিরাজ করছে। একটা মাহফিলের মধ্যে সবচেয়ে বড় দেখার মতো বিষয় হচ্ছে আদব, যেটা এই মাহফিলের মধ্যে 100% পাওয়া যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আপনি যেখান থেকে গোসল করবেন, যে নদীতে, যেই পুকুরে বা যেই বালতির পানি দিয়ে আপনি গোসল করবেন, এখনো যারা মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছেন বা আলোচনা শুনছেন, দেখছেন না, আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার মতো গুনাহগার, আমি অযোগ্য একজন মানুষ, তিনারা আমাকে হয়তোবা মহব্বত করেন বলেই ডেকেছেন, কিন্তু আসলে ওই রকম আলোচনা করার মতো অ্যাবিলিটি, যোগ্যতা, জ্ঞান, গরিমা আমার কিছুই নেই। স্টেজে আরও গণ্যমান্য আরও অভিজ্ঞ ব্যক্তিরা বসে রয়েছেন, আমার কাছে বেয়াদবি লাগছে তাদেরকে নিচে বসিয়ে আমি উপরে বসাটা, সবাই সমানভাবে বসতে পারলে হয়তোবা এটা নিজের কাছে কমফোর্ট ফিল হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বেয়াদবি এবং গোস্তাখি মাফ করুন, সকলে বলি আমিন। তো যারাই আমরা আশপাশে আসি, যদি আমরা ঘর থেকে বের হয়েই থাকি মাহফিলের উদ্দেশ্যে, তাহলে আমরা যেন এই জান্নাতের বাগানে এসে বসি। কেননা ওলামায়ে কেরাম এই ব্যাপারে আপনারা অনেকেই ওয়াজ শুনেছেন, যেখানে মাহফিল হয়, যে জায়গাটার মধ্যে কি হয়, মাহফিল হয়, ফেরেশতারা ঠিক তার বাউন্ডারির মধ্যে চতুর্দিকে তারা বেষ্টন করে দাঁড়িয়ে থাকে। তারা কিন্তু মাহফিলের প্যান্ডেলের বাহিরে রাস্তা দিয়ে বেষ্টন করে দাঁড়িয়ে থাকবেন না। ফেরেশতারা ঠিক মাহফিলের সীমানা, মাহফিলের প্যান্ডেলের চতুর্দিকে ওই রহমতের ফেরেশতাগুলি বেষ্টন করে আল্লাহর কাছে যারা বসে আছে তাদের ক্ষমা চেয়ে ইস্তেগফার পড়তে থাকে। সুবহানাল্লাহ। আপনি কষ্ট করে শীতের রাতে কিন্তু বের হয়েছেন ঠিকই, কিন্তু আছেন কোথায়? প্যান্ডেলের বাহিরে। আপনি বুঝেন, আপনি এক গ্লাস পানি দরকার, আমরা পানি দরকার হলে কলের যে ট্যাপ আছে, আমরা ট্যাপের নিচে গ্লাস রাখি, মগ রাখি, বালতি রাখি, কলটা ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পর পানিটা যেখানটায় পড়ে আমাদের মগ, বালতি, গ্লাস ঠিক ওখানেই রাখতে হয়, নাকি অন্য জায়গায়? যেখানে পানি পড়ে, আমি কিন্তু খুব সহজ সিম্পল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে কল বা টেপ যেখান থেকে পানিটা বের হয়, আমরা বালতি ভরতে চাইলে অথবা গ্লাস ভরতে চাইলে আমরা ওই বরাবর পাত্রটা রাখার চেষ্টা করি, নাকি অন্য কোনো জায়গায় রাখা যায়? রাখা যায়, কিন্তু সেটা কি পানি ভরে? কেউ যদি আল্লাহর দরবারে গুনাহ মাফ চায়, কেউ যদি আজকের এই রাতে কেউ যদি আল্লাহর রহমতের ভাগীদার হতে চায়, ফেরেশতাদের দোয়ার ভাগীদার হতে চায়, তাকে ঠিক ওই বাউন্ডারির মধ্যেই আসতে হবে। কথা কি ঠিক বলেছি নাকি ভুল বলেছি?
আপনার শীতের রাত এটা যদি কার্যকর করতে চান, আপনার এই শীতের রাত আপনি রাতের ঘুম বাদ দিয়ে, প্রচন্ড শীত গ্রামে, আপনি শীতের রাতে ঘর থেকে বের হলেন ঠিকই, কিন্তু রহমত পাওয়ারও ইচ্ছা আছে, কিন্তু দিমাগ না থাকার কারণে, বিবেক না থাকার কারণে বসে আছেন রহমতের বাহিরে, তাহলে কি রহমত আদায় হবে? তাহলে এখনো যারা আমরা সচেতন, আমাদের মেধা আছে, আমাদের বিবেক আছে, আমরা কেউ লসের ভাগ নিতে চাই না। তাহলে আপনি কষ্ট করলেন কিন্তু ফলাফল জিরো, এরকম বোকা এই সমাজে হয়তো বা নাও থাকতে পারে। তো যারা এখনো বাহিরে আছি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ভাগীদার হওয়ার জন্য এসে যাই, বসে যাই। এটা তরিকতের মাহফিল, সুবহানাল্লাহ বলেন। এটা তরিকতের মাহফিল, এটা একটা দরবারের মাহফিল। আলোচনা আগাবে, আলোচনা শুনবেন, তখন ইনশাআল্লাহ আপনারাই বলতে বাধ্য হবেন আপনারা কেউ লসের ভাগী হন নাই। আলহামদুলিল্লাহ বলুন। বলতেছিলাম এই মাহফিলে আজকে আপনারা যারা এসেছেন, আমি একজন অযোগ্য ব্যক্তি, কিন্তু চেষ্টা করব যতটুকু সময় আপনাদের কাছ থেকে আমি নিচ্ছি, অ্যাটেনশনের জন্য যতটুকু সময় নিচ্ছি, এতটুকু সময়ের ঋণ যাতে আমি পরিশোধ করতে পারি। কারণ আপনারা প্রত্যেকে আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনাদের প্রত্যেকের, আমি যে সময়গুলি আপনাদের কাছ থেকে নিচ্ছি, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ আপনাদের রয়েছে। কিন্তু সেই কাজ রেখে আমার মতো একজন অযোগ্য মানুষের কথা শুনতে যেহেতু বসেছেন, আমি চেষ্টা করব আপনাদের ঋণ কিছুটা হলেও শোধ করার। আল্লাহ পাক আমাদের আলোচনার মাধ্যমে আমার সহ আমাদের সবাইকে আল্লাহর রহমত দান করুন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে মানব করে পাঠিয়েছেন। আপনি কি কখনো ভেবেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কি কোনো মানুষের শিডিউল নিয়েছেন যে কাকে কত সালে কোন সময় পৃথিবীতে পাঠাবেন? এই ব্যাপারে কোনো মানুষের সাথে আমার রব্বুল আলামিন কখনোই কি কোনো শিডিউল নিয়েছেন? আপনারা কি জানেন? এই পৃথিবীতে আসার ব্যাপারে আমার আল্লাহ আপনার কাছ থেকে কোনো শিডিউল নেয় নাই যে আপনাকে ঠিক কখন পৃথিবীতে পাঠাবে। এবং পৃথিবীতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আবার ওই বান্দার কাছ থেকে শিডিউল নেয় না যে তাকে ঠিক কখন চলে যেতে হবে। কথাটা কি ভেবে দেখেছেন কখনো? তারপরেও আল্লাহ শিডিউল নেয় না, শিডিউল নেয় না। শিডিউল না নেওয়ার পরেও আপনারা, আমরা, আমি সহ যারা এই মুহূর্তে আমরা এই আলোচনা শুনছি, আমরা যারা পৃথিবীতে বর্তমানে আছি, আল্লাহর হাবিবের উম্মত হিসেবে, মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই বড়ই ভাগ্যবান। সুবহানাল্লাহ বলুন। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একই সময় বাবা আদম সফিউল্লাহ, তার উম্মত হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে ৮০ জন আরোহণ করা সেই ইমানদার উম্মত, মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইলের যেই সমস্ত উম্মতগুলি মুসা কালিমুল্লাহর সাথে নীল নদ পাড়ি দিয়ে চলে গেলেন ওই পারে, ওই উম্মতগুলি সহ যারা আমার নবীর আগে ১,২৪,০০০ পয়গম্বর, যারা আমার নবীর আগে দুনিয়ার মধ্যে আগমন করেছেন,
তাদের যত উম্মত ছিল কোটি কোটি, প্রত্যেকের সৃষ্টি একই সময় একই জায়গায় আলমে আরহার মধ্যে। আমার আল্লাহ শুধু কোন বলার সাথে সাথে প্রত্যেকটা মানুষের রুহু একই দিন একই সময় একই জায়গার মধ্যে সৃষ্টি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? যারা দুনিয়ার মধ্যে এসেছে, যারা চলে গিয়েছে, যারা আসার জন্য অপেক্ষায় আছে, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একই সময়ের মধ্যে একই জায়গার মধ্যে সৃষ্টি করার পরেও আপনি আর আমি আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নুরানি নবীজির আগের যত নবী চলে গেছেন, আমার আল্লাহ আপনাকে আমাকে চাইলে আদম সফিউল্লাহ তিনার উম্মত করেও পাঠাইতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের তালিকার মধ্যে বাবা আপনাকে আমাকেও আমার আল্লাহ পাঠাইতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বনি ইসরাইলের জামানায় মুসা কালিমুল্লাহ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ইব্রাহিম খলিলুল্লাহ যত পয়গম্বর রয়েছেন, আমার আল্লাহ তাদের উম্মত করেও তো আমাকে পাঠাইতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর কি সিদ্ধান্ত বাবা, এত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন রূহের মানুষের মধ্য থেকে আমার আল্লাহ চিন্তা করলেন আপনি আর আমি, আমরা যারা আজকে মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি বাবা, আপনাকে আমাকে আদম নবীর উম্মতকে একই সময় বানানোর পরেও আমার আল্লাহ অন্য কোন নবীর উম্মত না, অন্য কোন নবীর উম্মত হিসেবে না পাঠাইয়া আমাদেরকে এমন এক পয়গম্বর, এমন এক নবীর উম্মত করে আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠাইলেন, যেই নবী রহমাতুল লিল আলামিন জান্নাতের কড়া নাড়ার আগে, জান্নাতে প্রবেশ করার আগে অন্য কোন নবী এবং তার উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সম্পর্কে কোরআনে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ তোমাদেরকে বলছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর দয়ায়, তার নবীর উসিলায় আপনার শানকে আমার আল্লাহ, তার বান্দা সবাই আদম নবীর উম্মত তারাও আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তারাও আল্লাহর বান্দা, ইব্রাহিম খলিলুল্লাহ নবীর উম্মত তারাও আমার আল্লাহর বান্দা। এতে কোনো সন্দেহ নাই তাদের রব যিনি, আমাদের রবও তিনি। কথা বলুন ঠিক কিনা? ঈসা রুহুল্লাহ তার উম্মতের রব যিনি, আমরা আজকের দুনিয়ায় যারা আমাদের রব তিনি, একই রবের বান্দা হওয়ার পরেও, একই রব আপনাকে আমাকে তৈয়ার করার পরেও, একই রব ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতদেরকে তৈয়ার করার পরেও সেই আল্লাহ বললেন শোনো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই বন্ধু আমার, আপনার কেমন লাগবে বিষয়টা যদি একই বাবার 10টা সন্তান থাকে, 10টা সন্তানের মধ্যে ওই বাবা ডেকে যদি 2টা সন্তানকে বলে শোনো এই তোমরা 10 ভাই, এই 10 ভাইয়ের মধ্য থেকে এই 2 ভাই তোমরা স্পেশাল, এই 2 জনকে আমি স্পেশাল সন্তান হিসেবে ঘোষণা করলাম, বাকি 8 জন চিন্তা করবেন বাবা আমরাও তো তোমার সন্তান, একই মায়ের সন্তান। ও বাবা এই 8 ভাইকে আলাদা করে তুমি ওই 2 ভাইকে শ্রেষ্ঠ ঘোষণা করলাম, আমরা কি দোষ করলাম, আমাদের কি প্রবলেম হইল? তোমার সন্তান হওয়ার পরেও তুমি 8 জনকে আলাদা কইরা 2 জনকে শ্রেষ্ঠ ঘোষণা করলা, ওই 8 ভাই চিন্তায় পড়ে যাবে কিনা? বলতেছিলাম
আপনি আর আমি যে আল্লাহর বান্দা, ঈসা রুহুল্লাহর উম্মত, তারাও কিন্তু আমার আল্লাহর বান্দা। কথা বলুন ঠিক কিনা? বাবারে, আমি আলোচনা শুনতে থাকেন। আমার কথাই ছিল, ওয়াদাই হচ্ছে আপনার 10 মিনিট সময় যদি আমি নেই, এই 10 মিনিটের ঋণ পরিশোধ করা আমার দায়িত্ব হয়ে যাবে। আমি যদি 1 ঘন্টা আলোচনা করি, আপনাদের 1 ঘন্টার ঋণ পরিশোধ করা আমার দায়িত্ব। আমি আলোচনার মধ্যে ফাহিশা আলোচনা আনবো না। আমার আলোচনার মধ্যে আপনি আমাকে পছন্দ করবেন, আমার আলোচনা শুনে আপনি আমার পাগল হবেন, এই চিন্তা, এই দিমাগ কখনোই যেন রব্বুল আলামিন আমার মধ্যে না আনেন। কোন বক্তা যদি চিন্তা করে তার আলোচনা শুনে মানুষ তার পাগল হবে জাহান্নামে যাওয়ার জন্য, ওই বক্তার অন্য কোনো আমল করা লাগবে না। কথা বলুন ঠিক কিনা? কোন বক্তা আলোচনার সময় যদি এই দিমাগ নিয়ে মাইকের মধ্যে কথা বলে যে মানুষ আমার কথা শুনে আমার পাগল হবে, ওই বক্তার অন্য কোনো গুনাহ করা লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য। ওই বক্তার ওই চিন্তা, ওই কথাগুলি তাকে জাহান্নামী বানিয়ে দিবে। কারণ আমাদেরকে আমার আল্লাহ পাক বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহর প্রতিনিধি হইয়া নিজের আমিত্বকে কখনোই প্রকাশ করা যাবে না। আল্লাহর প্রতিনিধি হয়ে, আল্লাহ পাকের সার্ভেন্ট হয়ে সেই রবের নাম বাদ দিয়ে নিজেকে প্রকাশ করা কখনোই সার্ভেন্টের কাজ হতে পারে না, কখনোই বান্দার কাজ হতে পারে না। আপনার অফিসে আপনি হচ্ছেন একজন মালিক, আপনার যেই প্রেজেন্টার, আপনার যদি একজন প্রতিনিধি থাকে, আপনার প্রোডাক্টের পরিচিতি মাঠের মধ্যে প্রচার করা তার দায়িত্ব। কিন্তু মাঠে ময়দানে যাইয়া আপনার কোম্পানির প্রোডাক্টের পরিচিতি না প্রচার কইরা, আপনার প্রচারণা না কইরা, সে যদি পার্সোনাল একটা প্রোডাক্টের পরিচিতি প্রচার করে, পার্সোনাল কোন প্রোডাক্ট যদি বিক্রি করে, তাইলে ওই অফিসের মালিক খুশি হবে নাকি বেজার হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা হইয়া বক্তা যদি আল্লাহর পরিচিতি প্রকাশ না কইরা, আল্লাহর বরত্ব প্রকাশ না কইরা, নিজেকে যদি প্রকাশ করার চিন্তা তার দিমাগের মধ্যে আনে, তাইলে ওই বক্তার প্রতি আল্লাহ খুশি হবে নাকি নারাজ হবে? বন্ধু আমার, বলতেছিলাম আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর বান্দা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ বললেন লিন-নাস, আমি যত মানব তৈরি করেছি, আমি আল্লাহ যত মানব তৈরি করেছি, লিন-নাস তাদের মধ্য থেকে, আমি সমস্ত মানুষদের মধ্য থেকে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানব মণ্ডলীর মধ্য থেকে আমি কেবল তোমাদেরকেই সর্বশ্রেষ্ঠ বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার রব হওয়ার পরেও আল্লাহ মানুষের মধ্যে একটা ভাগ করে দিলেন। উম্মতে মুহাম্মাদীকে বললেন তোমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ? আপনি সমস্ত মানুষের রব হওয়ার পরেও, আপনি ঈসা রুহুল্লাহ তার উম্মতদের রব হওয়ার পরেও, আপনি ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতদের রব হওয়ার পরেও আপনি উম্মতে মুহাম্মাদীকে কেন এই কথা বললেন? কেন এই কথা বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, তোমাদের 2 রাকাত নামাজের জন্য নয়, তোমাদের 100 বার আল্লাহ নামের জিকিরের জন্য নয়, তোমাদের 1 মাস তাহাজ্জুদের জন্য নয়, তোমাদের 1 মাসের রোজার বদৌলতে নয়, বরং আমার হাবিবুল্লাহ, আমার রহমাতুল লিল আলামিন, যেই নবীজির ছোঁয়ায় আমি আসমান জমিন তৈরি করেছি, যেই রহমাতুল লিল আলামিনের নামের উসিলায় আদম সফিউল্লাহর 350 বছরের কান্নার পরেও আমি যেই রব একবার ফিরে তাকাইলাম না, ওই নামে মোহাম্মদ নেওয়ার পরে আমি আদম সফিউল্লাহর ডাকে সাড়া দিয়েছিলাম। সেই নবী মোহাম্মদের নামের তালিকায়, সেই নবী মোহাম্মদের
উম্মতের তালিকার মধ্যে তোমাদের নাম ঢুকে যাওয়ার কারণে, সেই নবীর সাথে তোমাদের সম্পর্ক লেগে যাওয়ার কারণে, একমাত্র ওই নবীর উসিলায় তোমাদের মতো হাজারো পাপে জর্জরিত উম্মতগুলিকেও আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ক্রেডিট কি তোমার নাকি নবীর? এই সম্মান আপনার নাকি আমার নবীর? আপনি দামি হইলেন, এই ক্রেডিটটা কি আপনার নাকি আমার নবীর? তাইলে তুমি কেমনে নবীকে ভুলে থাকবা? তাইলে তুমি কেমনে নবী ছাড়া বাঁচবা? আজকে নবীর সম্পর্ক মানুষ গড়তে চায় না। আজকে নবীর সাথে সম্পর্ক তোমাকে গড়তে দেওয়া হয় না। আজকে তারা বলে যা চাইবা আল্লাহর কাছে চাও। আজকে তারা শিখায় যা বলবা আল্লাহর কাছে বলো। আমি বলতে নিষেধ করব না, আমি আল্লাহর কাছে চাইতে নিষেধ করব না, কারণ আমি আল্লাহর একজন চাকর, আল্লাহর একজন গোলাম। আল্লাহর কাছে চাওয়া আমি নিষেধ করব না। হ্যাঁ, আপনি বান্দা হিসেবে আল্লাহর কাছে চাইতেই পারেন, এতে কোনো নিষেধ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি সর্বহালতে সর্ব জায়গায় চাইতেই পারেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকেরও কোনো নিষেধ নাই। কিন্তু বাবা, আপনি চাইবেন আর পাইবেন, বিষয়টা এত সহজ নয়। আপনি চাইলেন আর আল্লাহ দিয়ে দিবে, বিষয়টা এত ইজি নয়। আপনার চাওয়ার সাথে সাথে আল্লাহ দিয়ে দিবে, বিষয়টা এত ইজি নয়। বিষয়টা এত ইজি হইলে আপনি নিজের পরিচয়টা আগে একটু চিনেন। সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতা, তিনি শুধু মানুষ নন, তিনি আল্লাহর একজন পয়গম্বর। আমার আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমা, আমি আদমকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর জমিনের মধ্যে আপনি যত কিছু দেখেন, ডানে বামে সামনে পিছনে, আপনি যা কিছু দেখেন, যেই জিনিসের নাম আপনি জানেন না, ওই জিনিসের নাম আমার আদি পিতা আদম নবী জানতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ নিজে বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমা, আমি আদমকে সমস্ত কিছুর নাম শিখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই আদম সফিউল্লাহ, তিনি আমার আল্লাহর দরবারে একদিন আর 2 দিন নয়, টানা 350 বছর কান্না করলেন। তিনি চাইলেন কার কাছে? রব্বুল আলামিনের কাছে। তিনি রব্বুল আলামিনের কাছে একদিন আর 2 দিন চাইলেন না, 1 সপ্তাহ আর 2 সপ্তাহ চাইলেন না। কেমনে চাইছেন? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর ভাবে চাইলেন। আল্লাহ এই চাওয়াটা কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে বলছেন, তোমরা তো মনে করো চাইলেই পাইবা, তোমরা তো মনে করো চাইলে আমি দিয়ে দেব। দেখো আদম নবী কেমনে চাইছে। আদম নবী কত চমৎকার ভাবে আল্লাহর কাছে বলছেন রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি নিজের প্রতি, আমি গুনাহে জর্জরিত হয়ে নিজের প্রতি জুলুম করেছি। আনফুসানা, আমার নফসের প্রতি আমি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনার ক্ষতিগ্রস্ত বান্দা যারা হবে, আপনার ক্ষতিগ্রস্ত বান্দার তালিকার মধ্যে আমার নাম উঠে যাবে। ও রব্বুল আলামিন, আপনি যদি দয়া না করেন, তাইলে আমি আদম সফিউল্লাহ, আমি ক্ষতিগ্রস্ত বান্দাদের তালিকার মধ্যে পড়ে যাব। সুবহানাল্লাহ বলুন না। এই আদম নবী এই দোয়া বাবা 1 দিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 1 বছর আর 2 বছর নয়,
টানা 350 বছর করছেন তো করছেন। কিতাবের মধ্যে এসেছে বাবা আদম সফিউল্লাহ 350 বছরের মধ্যে কখনোই তার চেহারাটা, তার চক্ষুটা কখনোই আসমানের দিকে উঠান নাই। লজ্জা পেতেন, তিনি চিন্তা করতেন যেই রব আমাকে নিষেধ করেছে গন্ধম ফল খাওয়ার জন্য, সেই রবের হুকুম ভুলে গিয়ে আমি কিভাবে গন্ধম ফল খাইলাম। এই জন্য লজ্জায় কখনো তিনি আসমানের দিকে তাকাইতেন না। দুইটা হাঁটুর মাঝখানে মাথাটাকে নিচু করে বসে বসে তিনি কান্না করতেন। কান্না করতে করতে তার দুই চোখের অশ্রু এমন ভাবে ঝরে পড়ল, অশ্রু ঝরার পরে যখন নহর বয়ে যায়, নহর বয়ে যাওয়ার পরে গাছের পাখিরা আদম নবীর চোখের পানি খাইতো আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তোমার আদম কান্না করছে, বলুন সুবহানাল্লাহ। এ বাবা, এই আদম নবী তোমার মতো আমার মতো কোনো মানুষ নয়, তিনি আল্লাহর পয়গম্বর। আমার ওয়াজগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য কথা যদি ভুল হয়, রেফারেন্স যদি ভুল হয়, শিখার জন্য মন মানসিকতা আছে, যেই কোনো সময় শুধরিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নিজের দিমাগটাকে পরিবর্তন করেন। আজকের এই সমাজে আমাদের মোবাইল ফোন আমাদের ঈমানকে হরণ করে নিয়ে যায়। আজকে ইউটিউব, ফেসবুক, টুইটারের মধ্যে ঢুকলে বক্তার অভাব নাই, ওয়াজের অভাব নাই। আপনি সাধারণ পাবলিক কি বুঝবেন, ওয়াজ কার শুনবেন, কোনটা ধরবেন, কোনটা ছাড়বেন, কিছুই জানেন না। ওয়াজ মনে করে মোহাব্বতের নিয়তে শোনেন, কিন্তু এই ওয়াজ আমাদেরকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, রসুল থেকে দূরে নিয়ে যায়, আল্লাহর ওলির কদম থেকে দূরে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ওয়াজ শুনবেন, আজকের পর থেকেও শুনবেন, নিষেধ নাই, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এখন থেকে কোন ওয়াজ শুনবেন। যদি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে তৈরি করতে চান, তাইলে একটু বসেন, আলোচনা শুনেন। কারণ আলোচনার মাহফিলগুলি গঠনমূলক হওয়া দরকার। কথা বলুন ঠিক কিনা? আলোচনার মাহফিলগুলি একটু গঠনমূলক না হলে মানুষ আসবে, যাবে, বিনোদন নিবে, কিছুই শিখবে না। কথা বলুন ঠিক কিনা? আসবে, যাবে, তোবারক খাবে, হাসাহাসি করবে, রাস্তার মধ্যে দুষ্টুমি করবে, চায়ের দোকানে আড্ডা দিবে, কিন্তু যারা মাহফিলের আয়োজক কমিটি, তাদের মাকসাদ পূরণ হবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবা একটু মনোযোগী হন। আমি কখনোই নিজেকে যোগ্য মনে করছি না, কিন্তু নিজের অবজারভেশন থেকে, পৃথিবীর বর্তমান সময়কালের হাল হাকিকত থেকে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব। আপনাকে কোন ভাবে আগাইতে হবে? আমাদের প্রত্যেকের মাকসাদ জান্নাত পর্যন্ত যাওয়া। কথা বলুন ঠিক কিনা? আরে বাবা, জান্নাত পর্যন্ত যাওয়া আমার উদ্দেশ্য হলেও সঠিক রাস্তা না ধরার কারণে, সঠিক সিরাতুল মুস্তাকিম চিনতে না পারার কারণে হাঁটছি ঠিকই, আগাচ্ছি ঠিকই, কিন্তু রাস্তা শেষ হয় না, জান্নাতের দেখাও পাই না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যিনি রাস্তা চিনেন তার সাথে আগাইতে হবে, যিনি রাস্তা বুঝে তার সাথে আপনাকে আগাইতে হবে। তাইলে রাস্তা সহজ হবে, তাইলে সময় কম লাগবে, তাইলে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি সঠিক সময়ে পৌঁছতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? আমি এই যে আমাকে বলে, আমি আপনাদের এখানে আগে কখনোই আসি নাই। এই আমি কিশোরগঞ্জে আমার অনেক মাহফিল, কটিয়াদিতে, আপনার পাকুন্দিয়াতে, আমি এই মাসেই 5টা মাহফিল করেছি, পাকুন্দিয়া এবং কটিয়াদিতে। কিন্তু এই সাইডটাতে, এই নদী পার হয়ে আমার আসা হয় নাই। তো দাওয়াত যখন পড়লো, আসতে তো হবে। তো আমি তো রাস্তা চিনি না, আমাকে আবার জুমা পড়ায়া রওনা দিতে হবে। যদি সকাল হইতো তাইলে নো টেনশন, সকালে রওনা দিয়ে সারাদিন সময় লাগলেও টেনশন ছিল না, জিজ্ঞেস করতে করতে চলে আসতাম। কিন্তু জুমা পড়িয়ে রওনা দিতে দিতে 3টা, তো 3টার দিকে রওনা দিয়ে রাত হয়ে যাবে, এখন সন্ধ্যা হয়ে যায় 5:30টায়, তো একটা চিন্তার বিষয়। তাইলে আমাকে কি করতে হবে, যে আমি টাইম মতো পৌঁছাতে হলে আমার কি করা দরকার? আমি
মাহফিলের জায়গায় টাইম মতো পৌঁছানো, 3টার দিকে রওনা দিব, আগেও রওনা দেওয়া যাবে না, কারণ জুমা পড়াতে হয়। জুমা যদি না পড়াতাম তাইলে রাস্তায় এক জায়গায় পড়ে নিলেও স্বার্থ, যেহেতু নিজে জুমা পড়াই তাইলে আমাকে জুমা পড়েই আসতে হবে। এখন 3টায় রওনা দিয়ে ঠিক মতো মাহফিলে পৌঁছাইতে হলে আমাকে কার পরামর্শ নিতে হবে? যিনি এই রাস্তা চিনেন। কথা বলুন ঠিক কিনা? এই রাস্তা যার জানা, যে আমাকে এতটুকুর মধ্যে যদি আমি ওই জায়গায়, এই চমকপুর গ্রামে যদি আমি হাজীবাড়িতে পৌঁছাইতে চাই, তাইলে আমি কিভাবে, বাসে যাব না সিএনজিতে যাব নাকি রিকশায় যাব নাকি অটোতে যাব, কিভাবে যাব, এই পদ্ধতি কে বলতে পারবে? যে রাস্তা। বন্ধুরে আমার, ওলি আল্লাহর কাছে যাইতে চায় না মানুষ। ওলি আল্লাহ হচ্ছে এই রাস্তা বাতলে ওয়ালা, যিনি রাস্তা দেখিয়ে দেয়। এটাকে আরবিকে মুর্শিদ বলা হয়। মুর্শিদ মানে হচ্ছে রাস্তা বাতলে ওয়ালা, যিনি রাস্তা দেখিয়ে দেয়। তিনি কখনোই নিজের খায়েশ, নিজের আমিত্বকে মানুষকে দেখায় না, বরং আল্লাহ এবং রসুলকে কিভাবে পাইতে হয়, আল্লাহ এবং রসুলকে কিভাবে পাওয়া যায়, ওই রাস্তা, ওই পথ যিনি বাতলে দেন তিনি হচ্ছেন পীর বা মুর্শিদ। বলুন না সুবহানাল্লাহ। এই তরিকতে আউলিয়া দরবার শরীফ, আপনি তরিকত পছন্দ করেন না, এইটা আপনার দোষ না। আপনি তরিকত বুঝেন না, এইটা আপনার দোষ না। আমি বলবো আপনাকে বুঝতে দেওয়া হয় নাই, আমি বলবো আপনাকে বুঝানো হয় নাই। মানুষ বেজাল খায়, কেউ জেনে শুনে কখনো বেজাল খাবে না। মানুষ বেজাল বুঝে না বুঝেই বেজাল খায়। কথা বলুন ঠিক কিনা? আজকে সমস্ত কিছুর মধ্যে বেজাল, কিন্তু আমরা বুঝি না কেমনে বেজাল মিশলো, খেয়ে ফেলছি। যদি বুঝতাম, যদি জানতাম, তাইলে জেনে শুনে কখনোই বেজাল খাইতাম না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির কদমের মধ্যে আসলে কি ফায়দা, আল্লাহর ওলির কদম দরকার আছে কিনা, এই জিনিসটাই তো আমরা বুঝি না। না বুঝার কারণে ওলি থেকে দূরে, না জানার কারণে আজকে পীর থেকে দূরে। আজকে ওরা বলে বেড়ায় পীর তো কোরআনে নাই, পীর তো হাদিসে নাই। এরা পীর পাইলো কোথায়? কত গুরুত্বপূর্ণ কথা এদের। এদের কথা মানে ওদের দরদ দেখলে মনে হয় যে আপনার জান্নাত আর জাহান্নাম নিয়ে সারাদিন টেনশনে থাকে। আপনি জাহান্নামী হয়ে যাবেন, এই টেনশনে ও সারাদিন ঘুমাইতেই পারে না। এই জন্য আপনাকে সঠিক বুঝ দেওয়ার জন্য এসে বলে, বাবারে তুমি পীরের দরবারে যাও, এটা তো কোরআনেও নাই হাদিসেও নাই। মানে কি গুরুত্বপূর্ণ পরামর্শ, অথচ এর মনের মধ্যে শয়তানি। মনের মধ্যে কি? আপনি তাকে ঠিক ওই সময় প্রশ্ন করবেন, তুমি যদি পীর কোরআনে না পাও, তাইলে আমি তো নামাজও কোরআনে পাইলাম না। নামাজ একটা শব্দ, নামাজ একটা শব্দ। এটাকে আরবিতে সলাত বলা হয়। এটাকে কি বলা হয়? এখন আমাদের বাংলাদেশে সলাত খুব কম বলে মানুষ, কিন্তু আমরা নামাজ বলেই চিনি। কিন্তু কোরআন শরীফে কি এই ভাষা আছে? নামাজ শব্দ দিয়ে কি কোরআনে বলা হয়েছে? কোরআনে কি বলা হয়েছে? তাইলে আপনি নামাজ বলেন কেন? আপনি যদি নামাজ নাম খুঁজতে যান, আপনি নামাজ শব্দ যদি খুঁজতে যান, টোটাল কোরআন আর হাদিসে এই নামাজ শব্দ কি আছে? এখন আমি যদি বলি নামাজ তো কোরআনেও নাই হাদিসেও নাই, আমি কথা কি সঠিক বললাম নাকি ভুল বললাম? আমি ভুল বললাম, কারণ নামাজ কোরআনেও আছে হাদিসেও আছে, কিন্তু নামাজ নামাজ হিসেবে নাই, এটা সলাত হিসেবে আছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু নামাজ আছে, কারণ নামাজকে আরবিতে কি বলে? এখন যদি কেউ বলে যে পীর এটা তো কোরআনেও নাই হাদিসেও নাই, তার কথা কি ভুল না সঠিক? ভুল। তার কথা কি? কারণ পীর কোরআনেও আছে হাদিসেও আছে। এটাকে পীর শব্দ, এটা ফার্সি ভাষা। এটা কি ভাষা?
পীর শব্দটাই ফার্সি। এখন ফার্সি ভাষা কেউ যদি আরবি বইয়ের মধ্যে খুঁজে, এর মতো পাগল দুনিয়ায় দুই একটা আছে? পীর শব্দটাই ফার্সি, আরবিতে এটাকে মুর্শিদ বলে। আরবিতে এটাকে কি বলে? মুর্শিদ বলে। আর তুমি এটাকে পীর বইলা কোরআনে খুঁজতে গেছো, তাহলে তুমি পাইবা কেমনে? তুমি রোজা রোজা বলো, কিন্তু রোজা শব্দ কি কোরআনে আছে? কোরআনে এটাকে সিয়াম বলে। এখন তুমি কোরআন পড়ার সময় যদি রোজা হিসেবে খুঁজতে যাও, টোটাল কোরআনে কি রোজা শব্দ পাওয়া যাবে? পাওয়া যাবে কি হিসেবে? সিয়াম। তুমি ওইটা বুঝো, পীরের দরবারের আসলে তুমি বুঝাও আবার অবুঝ হয়ে যাও, তো এটা তোমার কি ধোঁকাবাজি? এটা কি? গভীর মনোযোগ। তারা জানে, তারা সব বুঝার পরেও তারা আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এই কথাগুলি বলে বেড়ায়। বলতেছিলাম সাইয়্যিদুনা আদম সুফিউল্লাহ কত চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। একদিন দোয়া করলেন, আল্লাহ শুনেন না। 2 দিন দোয়া করলেন, আল্লাহ শুনেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম সুফিউল্লাহ 1 বছর আর 2 বছর নয়, এটা 4টে খানি কথা নয়, 350 বছর আমার আল্লাহকে তিনি ডেকেছেন। বলুন না সুবহানাল্লাহ। বছর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেয় না। এইবার নিজের সাথে একটু মিলান। যারা আপনাকে বলে যা কিছু চাইবা আল্লাহর কাছেই চাইবা, নবীর দরকার নাই, ওলির দরকার নাই, যারা বলে নবীর দরকার নাই, ওলির দরকার নাই, যা চাইবা আল্লাহর কাছেই চাইবা, এদের সাথে আমার দ্বন্দ্ব নাই, দুশ্মনী নাই, তাদের কথাও ভুল নয়। আপনিও আল্লাহর কাছে চান, দিবা নিশি চান, চাইতে নিষেধ নাই। কিন্তু আমার বাবা আদম সফিউল্লাহ চেয়েছেন 1 বছর আর 2 বছর নয়, 350 বছর তিনি কার কাছে চেয়েছেন? কেন 350 বছর একজন নবী তার দোয়া কবুল হতে কেন 350 বছর লাগবে? নবী একজন, তার দোয়া কবুল হতে 350 বছর সময় বাবা কেন লাগবে? প্রশ্ন আসছে কিনা? চাইলেই যদি পাওয়া যায় তাইলে তো সবার আগে আমার বাবা আদম সফিউল্লাহ পাওয়ার কথা। কিন্তু তিনি 1 বছর আর 2 বছর নয়, টানা 350 বছর কেঁদেও কোনো ফল পায় না। তিনি কি করলেন? আমার আল্লাহ কোরআনের বাকারার মধ্যে জানিয়ে দেয়, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আমার আল্লাহ পবিত্র কোরআনের 1 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার ঠিক শেষের লাইনের মধ্যে বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমা। অতঃপর তার রব আদম সফিউল্লাহর কলবের মধ্যে ফাতালাক্কা একটা নাম ঢেলে দিলেন, একটা পবিত্র কালিমা আমার আল্লাহ তার কলবের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ বলুন। তার কলবের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিলেন। এরপর আল্লাহ বললেন ফাতাবা আলাইহি। অতঃপর সেই নামের উসিলায় আমার আল্লাহ তার তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ বলুন।
ঢেলে দিলেন। আদম সফিউল্লাহ হঠাৎ করে বললেন, ইয়া রাব্বি বিহাক্কে মুহাম্মদ, আপনি আমাকে মুহাম্মদ নামের ওসিলায় মাফ করে দিন। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ যেই রব আদম নবীর ডাকে 350 বছর সাড়া দেয় না, ওই আদম সফিউল্লাহ যেই মাত্র বললেন বিহাক্কে মুহাম্মদ, আমাকে মুহাম্মদ মুস্তাফার নামের ওসিলায় মাফ করো, আদম সফিউল্লাহকে আমার আল্লাহ সাথে সাথে বললেন, ইয়া আদম মান আরাফতা, তুমি এই নাম কেমনে চিনলা? এই নাম তো আমি এখনো, এই ব্যক্তিকে এখনোই তো আমি তৈরি করি নাই। বলুন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ ডেকে বললেন, আল্লাহ আপনি যেই দিন আমাকে তৈরি করেছেন ওই দিন আমি সিজদায় ছিলাম, সিজদা থেকে মাথা উঠিয়ে আমি আরশে আজিমের পায়ার মধ্যে দেখতে পাইলাম আপনার নামের পাশে এই পবিত্র নাম রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, আদম সফিউল্লাহ যখন নিজে নিজে 350 বছর আল্লাহর কাছে চাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে যখন সাড়া দিচ্ছিলেন না, তখন তিনি ওসিলা নিলেন, তখন তিনি একটা মাধ্যম নিলেন আমার নবীর নামের ওসিলায় যেন আমার আল্লাহ তার দোয়া কবুল করে। বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আপনার বিবেক কি এখনো খুলে না? আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, প্রবলেম নাই, কিন্তু নিশ্চিত পাওয়ার জন্য আমার নবীর কোনো বিকল্প নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, তোমরা যদি গুনাহগার হও, তোমরা যদি গুনাহগার হও, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু, যদি তোমরা গুনাহগার হও, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আমার হাবিবুল্লাহ নবীর দরবারে যে ইস্তেগফার পড়ো। সুবহানাল্লাহ বলো। ফাস্তাগফারা লাহুমুর রাসূল, তুমি তওবা করবা নিজের গুনার জন্য, কিন্তু আমার রাসূলের দরবারে যে, কেন ওই দরবারে যে যখন তোমরা ইস্তিগফার পড়বা, ফাস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ কত চমৎকার ভাবে আমাদেরকে বলছেন, ফাস্তাগফারা লাহুমুর রাসূল, অতঃপর ওই রাসূল তোমার জন্য যখন খুশি হয়ে আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবে। বাবা আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বললেন ফাস্তাগফারা লাহুমুর রাসূল, তুমি ইস্তেগফার করবা, কিন্তু আমি শুনবো না। তুমি ইস্তেগফার করবা, আমি হয়তো নাও শুনতে পারি, কিন্তু মনে রেখো ফাস্তাগফারা লাহুমুর রাসূল, তোমার পক্ষে যেই মাত্র আমার রাসূল ইস্তেগফার করবে, তখন আমি আল্লাহ পাক আর চুপ থাকবো না। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তোমাদের রবকে অবশ্যই গুনাহ মাফকারী হিসেবে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি শিখা যায়? এখান থেকে এটাই শিখা যায়, নিজের গুনাহ মাফ করাইতে নিজের চেষ্টার বিকল্প নাই, কিন্তু নিশ্চিত গুনাহ মাফ করাইতে চাইলে নবীর দরবারে যেতে হয়। নবীর দরবারে গেলে ওই মায়ার নবী যখন আপনার প্রতি দয়া হবে, আল্লাহর কাছে আপনার জন্য যখন চাইবে, তখন আমার আল্লাহ আপনার চাওয়াটাকে নিঃসন্দেহে কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর ওলির দরবারে কেন আসে রে বাবা? আল্লাহর ওলির দরবারটাও যেন নবীর দরবার। কথা বলুন ঠিক কিনা? আরে আল্লাহর নবীর দরবার, ওলির দরবার যেন আল্লাহর নবীর দরবার। আল্লাহ পাকের প্যারা হাবিব রহমাতুল লিল আলামিন যেমনি ভাবে মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতেন, এমনি ভাবে পীর আউলিয়া যারা আছেন এরা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য তরিকতের সবক দিয়ে থাকেন। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বললেন, তোমরা তিনটা কাজ না করলে কখনোই মুক্তি পাবা না। নাম্বার 1, কদ আফলাহা মান তাযাক্কা, যতক্ষণ নিজের আত্মাটাকে শুদ্ধ না করবে
ততক্ষণ নাজাত নাই। ওয়াযাকারাসমা, যতক্ষণ না আমার নামের জিকির করবা ততক্ষণ নাজাত নাই। ওয়াযাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যতক্ষণ নামাজ না পড়বা ততক্ষণ তোমাদের নাজাত নাই। আর এই তিনটা কাজের প্রথম কাজ আল্লাহ বললেন তাজাক্কা, আত্মাকে পরিশুদ্ধ করা। আর এই আত্মার পরিশুদ্ধিটাই আল্লাহর ওলির দরবারে হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। মসজিদে গেলে হুজুর নামাজ শিখায়, মসজিদে গেলে নামাজ ভাঙার নিয়ম শিখায়, মসজিদে গেলে রুকু কেমনে শিখবা, সিজদা কেমনে দিতে হয় এইটা শিখায়। কিন্তু আল্লাহ বললেন নামাজ তো সবার পরের কাজ, সবার আগে নামাজে দাঁড়ানোর আগে আত্মার পরিশুদ্ধি দরকার, যেটা মসজিদের হুজুর শিখাইবে না। আল্লাহর জিকির দরকার, এটাও মসজিদের হুজুর শিখাইবে না। হুজুর শিখাইবে না, এইটা শিখাইবে আল্লাহর ওলি, যেটা আমরা ওলির দরবারে পাই। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে আল্লাহর ওলির দরবারের কোনো বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলির দরবার হচ্ছে রহমতের দরবার। এই জন্য যারা আল্লাহর ওলিদের কদমে থাকতে পেরেছি, আসতে পেরেছি, এগুলি আমাদের জন্য বড়ই রহমত এবং আল্লাহ পাওয়ার জন্য খুব সহজ একটি মাধ্যম। এই জন্য তরিকতের সবক ছাড়া আত্মার পরিশুদ্ধি হয় না, আর আত্মার পরিশুদ্ধি ছাড়া ইবাদত কখনোই আল্লাহর দরবারে কবুল হয় না। তো ইনশাআল্লাহ এবছর আপনাদের সাথে পরিচয় হলো। আরও গুরুত্বপূর্ণ কথা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আবার কখনো আপনাদের সাথে সাক্ষাৎ হয়, আবার যেন আমরা এই তাসাউফ তরিকতের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনতে পারি, আমল করতে পারি। আমরা এতটুকুই বুঝলাম আজকের আলোচনা থেকে যে আমাদের নবীর উসিলায় আমরা এত দামি হয়েছি। কথা বলুন ঠিক কিনা? আমরা চাইলেই চাইতে পারি আল্লাহর কাছে, চাওয়ার কোনো নিষেধ নাই, কিন্তু পাইতে হইলে নবী ছাড়া উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহকে চাইতে পারি, চাওয়ার কোনো দোষ নাই, কিন্তু নির্ভুল পাইতে হলে ওলি আল্লাহ ছাড়া বিকল্প নাই। কথা বলুন ঠিক কিনা? তো এই শিক্ষা এই তরিকতের দরবার ছাড়া কখনোই সম্ভব নয়। আল্লাহ পাক আমাদেরকে যেন আল্লাহর ওলিদের দরবারে ওসিলায় আমাদেরকে রহমতের ভাগীদার করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।